আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। শীতের ছুটিতে আমরা গ্রামের বাড়ি এসেছি। এসে লিচু গাছগুলো মুকুল আসার আগ মুহূর্তে কিছু পরিচর্যার কাজ চলছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন আমার দেবর লিচু গাছগুলোতে ওষুধ দিচ্ছে এবং আমার স্বামী। এই ওষুধগুলো দিলে লিচু গাছে যে ছত্রাক ধরেছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এই ওষুধগুলো দেওয়ার ফলে লিচু গাছের ছত্রাকগুলো, পাতাতে যে ছত্রাক ধরেছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং মুকুল আসবে, ফলও নাকি অনেক বেশি ধরবে। প্রতি বছরই করা হয়, মূলত এবছর একটু দেরিতেই করা হচ্ছে। অন্য অন্য বছরের যখন নতুন পাতা বের হয় তখনই ওষুধ দিয়ে ফেলে। আমাদের বাসাতে অনেকগুলো লিচু গাছ, প্রায় 8-10টি। এর মধ্যে অনেক জাতের এবং তার সাথে আম গাছও রয়েছে, অনেক জাতের আম গাছও রয়েছে, অনেক ধরনের। এবং আম গাছগুলো দেখেন, আম গাছগুলোতেও ওষুধ দেওয়া হবে। ও বাবা, আম গাছের মাছ দিয়ে কি উকি দিচ্ছে সকালের সূর্য। আজকে মূলত লিচু গাছগুলোতে ওষুধ দিবে, আম গাছগুলোতে দিবে। এই যে এটি একটি পেয়ারা গাছ, এটা একটি পেয়ারা গাছ। পেয়ারা গাছগুলোতে অনেক পেয়ারা ধরেছে, এগুলো থাই পেয়ারা। ভাই তুমি একটু হাই বলে দাও। হাই হাই। ও আচ্ছা, আমাদের গাছগুলোর পাশ দিয়েই রাস্তা, আর তার পাশে ধান ক্ষেত। সব ধান কেটে সবাই ঘরে তুলেছে কৃষকেরা। শীতের দিন অনেক মানুষই রোদে বসে আছে। গরুগুলো দেখুন, দেখুন দুইজন আবার এক জায়গায় হয়ে পড়েছে। মানে আমি একটু ওদেরকে ডিস্টার্ব করছি, দুইজন এক জায়গায় এসে চুপ করে দাঁড়িয়ে আছে। ও বাবা, ওরা খুব ডিস্টার্ব ফিল করছে। আচ্ছা, তোরা ভালো থাক। লিচু গাছের পাশাপাশি যে আম গাছগুলো ছিল বললাম, সেই আম গাছগুলোরও পরিচর্যার কাজ চলছে। এটা হচ্ছে খিরসা আম, খিরসা পাত যেটাকে বলা হয়। এই আমটা অনেক সুস্বাদু আর আমার ছেলের অনেক পছন্দের একটি আম। এই যে আম গাছটিতে যে ওষুধ দেওয়া হচ্ছে, ও খুব ওষুধ দিতে পরিপক্ক। আমার সঙ্গে দুষ্টুমি করছে। এবং এটি হচ্ছে কদবেলের গাছ, প্রচুর কদবেল। এগুলো সবই মূলত আমার হাজবেন্ডই বাসায় লাগিয়েছে, তার খুব পছন্দের গাছ। কাঠের গাছ বাদ দিয়ে শুধু ফলের গাছ আর ফলের গাছ। আচ্ছা, আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।